ছলনার হাত আমি যতই আসো পিছনে ফিরো তাকাই না, তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় ব্যস্ত। দিন কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে প্রতিরোধ। মনে থাকবে তো? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী পাকের একটা হাদিস পাক বলবো, আজকের মতো জ্বালানো ছেড়ে দিয়ে চলে যাবে। আমি জ্বালাচ্ছি না? জ্বালাচ্ছি। অনেকের অনেক কষ্ট হচ্ছে। একটা হাদিসটা পাবেন মিশকাত শরীফে। আপনাদের এলাকার একজন মৌলানা সাহেব আছেন, যিনি টাইটেল মাদ্রাসায় পড়ান। টাইটেল মাদ্রাসার ফাজিল ক্লাসেতে এই হাদিস পড়ানো হয় মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, কোন বলতে শুনুন, আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম অত্যাচারী জানার পর, জানে না জানার পর তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জান্নাত। শুনছেন? জানতেন না আলাদা কথা, জানার পরে কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি আমার বাপ ভাই মুসলমানকে সতর্ক করবো না? কি বলেন? এখন যদি কেউ মিথ্যা কেস দেয়, সে জালিম না জালিম? কেউ যদি রেপিস্টদের পক্ষে উকিল লাগায়, সে জালিম না জালিম? এসব ছেড়ে দেন। কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে দখল করে রাখে বা মিটিয়ে দিবার প্ল্যান করে, সে জালিম না জালিম? কেউ যদি বলে মাদ্রাসা বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, সে জালিম না জালিম? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে জালিম না জালিম? কেউ যদি কাউকে আল্লাহ বলে দাবি করে, অমুক আমাদের আল্লাহ, আর বাকি সবাই এর প্রতিবাদ না করে তার সঙ্গ দেবে, এরা জালিম না জালিম? আর জালিমকে জানার পর কেউ যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে ইসলাম থেকে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? যার পক্ষে দেবেন তাকে শক্তিশালী করার জন্য। এজন্য বলেন, সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট। সুইচটা টিপার সময় ভাববেন, জালিমকে দিচ্ছি না তো, ওয়াকফের দুশমনকে দিচ্ছি না তো, কবরস্থান মসজিদ মাদ্রাসার দুশমনকে দিচ্ছি না তো, হ্যাঁ, বল্লু জাতীয় মাদ্রাসা যারা ভাঙে তাদেরকে দিচ্ছি না তো,
যারা মুসলমানদের নামকে ইচ্ছা করে এসআইআরের নামে চক্রান্ত করে বাদ দিয়ে ভোট দিতে দিল না, তাদের নামে দিচ্ছি না তো। মনে রাখবে, ভোট দেওয়ার সময় একবার ভাববে যে কাকে সুইচটা টিপছি, আমার এই ভোটে কে শক্তিশালী হচ্ছে, সে আমার রাসূলুল্লাহ আই লাভ মুহাম্মদ রাসূল লিখাতে তাদের বুকে ব্যথা হয় না। ভোটটা দেওয়ার সময় ভাববে কার সুইচটা টিপছি। মসজিদ মাদ্রাসার জন্য কথা বললে দিল্লি চলে যাওয়ার কথা বলে, আমার থেকে বড় দুশমন হবে না বলে, তাকে দিচ্ছি না তো। একবার সুইচটা টিপার সময় ভাবা দরকার আছে না? ওই হীরার মধ্যে, বাক্সের মধ্যে আমি নেই, আপনি আছেন, সুইচ টিপছেন কাকে আমি দেখছি না। 1000, 500, 10,000, 5,000, 10 লাখ, 20 লাখ এলিও যদি হয়, আল্লাহ দেখছে না। আপনি যদি সুইচটা টেপে জালিমকে রাসূলুল্লাহর হাদিস শক্তিশালী করার জন্য দিচ্ছেন, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যদি আমি ভুল বলে থাকি, রেকর্ড হচ্ছে, আমি ডিফেন্স, আমি প্রতিরোধ আমাকে করার জন্য কেউ যদি আসে, কোরআন সুন্নাহে বুঝিয়ে দেয় যে হাদিসটা তুমি ভুল ব্যাখ্যা করছো, ভুল মানে হয়েছে, আমি সঠিকটা শিখতে রাজি আছি। কিন্তু আজ পর্যন্ত 6-7 মাস ধরে বুঝাচ্ছি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে গালি দিয়েছে। ফোন করে হ্যালো কে শুনছেন, বাপ খুলে মা খুলে বংশ খুলে, তারপরে আবার দালাল থেকে শুরু করে কথা বুঝে আসছে না। ওই যাদের সঙ্গে আমার ফটো করেছে বড় শয়তানি, শুনছেন তো? দিনের শেষে যখন কোনো কিছু পাবেন আপনার কাছে আসবে, এসে বলবে সবই ঠিক আছে, যদি এরকম বড় ডাকাত চলে আসবে। কি বলবেন? ডাকাত চলে আসবে। কিন্তু আমাদের আয়েশা হুজুর বলছে, মানুষ বড় গুনার দিকে তাকাতে গিয়ে ছোট গুনাহ এত করে ফেলে, কাবিরা গুনাহ তো টপকে যায়। আরে ওই ডাকাতের আর চোরের মধ্যে পার্থক্য কি আছে বলুন না? ও একবার আসে সব চুরি করলে পারায়, আর এও তো একদিন বদনা দিকে একদিন ঠিক আছে, একদিন জামা ঠিক আছে, একদিন ওই ঠিক আছে, এগুলো কন্টিনিউ হচ্ছে। আস্তে আস্তে চোর থেকেই তো ডাকাত তৈরি হয়, কিন্তু ওই ডাকাতের দিকে যাচ্ছে। আর নাই ও আইন বলবে, সবই করবে, কথা মাথায় ঢুকছে না। অতএব এটা একটা ভয় দেখাবে, ঘাবড়াবে। কিন্তু আমি এতটুকু মনে করি, ঘাস যদি থাকে গরু আসবে, বলবেন ঘাস যদি থাকে, ঘাস যদি না থাকে, এখন তো সিস্টেম হয়েছে ঘাস মারা বেরিয়ে, ঘাস পুরা ঘাস মারা কথা বলে বলতে, ঘাস যদি না থাকে, ঘাস ছিল না, যখন ঘাস ছিল না, বলবেন তোমার কথা, এখন ঘাস আছে, ঘাস রাখবেন না। সুইচটা টিপার সময় মনে থাকবে আল্লাহ দেখছে, কথা বলুন 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 বলুন, মনে থাকবে তো? হ্যাঁ, কথা শেষ। এখন মৌলানা স্যার এসে গেছে, আপনাদের সব চির পরিচিত। জিহাদি সাহেব, জিহাদি সাহেব, ভাই খুব ভালোবাসা, আমিও ভালোবাসি। আরে কমসে কম ইসলামকে বিক্রি করে খাইলে, কমসে কম ইসলামকে বিক্রি করে খাইলে, কথা বলে কিছু মোল্লা মুনি সাহেব, বড় বড় মুফতি, ফতোয়াবাজি, তারা তো ইসলামকে বিক্রি করে গাদ্দারি করে খাচ্ছে। কমসে কম দিনে দুটো কথা বলে, তার ওসিলে আপনারা কিছু দেন, তাদের পেট খাবে। হ্যাঁ, যাক, আমি আর ওনাকে বসে কথা বলবো না। আমার কথাতে, ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেলেন? ওই আমার আব্বারা কষ্ট পেলেন? তাহলে মনে থাকবে তো আমার রাসূলুল্লাহর হাদিসটা, মনে রাখবে, মনে রাখবে। সূরা বাকারা যদি ঘরে পান, কালকে বাংলা মানুষকে দেখে নেবেন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতে, সূরা বাকারায়, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে, তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো। দেখো, আমরা আল্লাহ রাসূল থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছি, ঈদগাহও ডেকে নিয়ে এসেছি, মসজিদও ডেকে নিয়ে এসেছি।
যেখানে কোরআন বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কথা বুঝে আসছে, ডেকে নিয়ে এসেছি। আজকে দেখো এসআইআর তাদের হাত আছে না নাই? আছে। খবরটা তো দেখে না। হঠাৎ করে শুনলাম 11 জন দাঁড়াবে, 11 জন দাঁড়াবে, তাদের নাম নাকি বিচারাধীন আছে। কজন দাঁড়াবে? বিচারাধীন আছে। একটা চিঠি করেছে, 5 মিনিটের মধ্যে নাম চলে এসেছে। তাহলে তাদের নামগুলো এখনো আসে না, এদের 5 দিনে আসার ক্ষমতা রাখে তারা কেন? আনছে না কেন? কিছু মাথায় মাথাচ্ছে। আর আমার কথা কি বলবেন? আমি ওই দৌড়ে দৌড়ে আল্লাহ একটা দিয়েছে, শুনছেন তো? একটা কেস চালাচ্ছে, অনেক কিছু করছে, ওই জন্য সবাই মিলে পিছনে পড়ে গেছে। তবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যেন দুহাত ভরে দেয় ইনশাল্লাহ। প্রথমে শুরু হয় এক পা দিয়ে, প্রথম বাচ্চা শুরু করে কি, তারপরে 2 পা মানে ডবল সংখ্যা, তারপরে ইনশাল্লাহ 31-এ 3 সংখ্যা। ইনশাল্লাহ বলুন না, আরে অসুবিধা নেই, ইনশাল্লাহ বলুন। যদি দিল থাকে ইনসাফের, দিল থাকে মানবতা, দিল থাকে জুলুম মুক্ত, দিল থাকে নেশা মুক্ত, দিল থাকে মানুষের অধিকার, দিল থেকে সর্বধর্মের মানুষকে ভালোবাসা, তাহলে সে কাজটা আল্লাহ খুশি হয়। কথা বুঝে আসছে? আমার নবী 10 বছর ধরে মদিনায় ট্রেনিং দিয়েছে কিভাবে রাজনীতি করতে হয়। তো যা আর কথা বাড়াচ্ছি না, এখন আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ আমাদেরকে এক জায়গায় করেছেন